সমস্ত ছাত্রছাত্রী তোমরা যারা 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য আমি কিছু এমসিকিউ প্রশ্ন, সেই প্রশ্নগুলো তোমাদের সামনে আমি রেখেছি। এগুলো হচ্ছে লাস্ট মিনিট সাজেশান। এই প্রশ্নগুলো তোমরা খুবই ভালো করে যেও। তাই এই সাজেশানগুলো, এমসিকিউ সাজেশানগুলো তোমরা ভালো করে লক্ষ্য করো। আমি এমসিকিউর প্রশ্নগুলো তোমাদের আমি দিয়ে দিয়েছি। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রতিরোধের নীতির মূল প্রবক্তা কে? মূল প্রবক্তা? ঠিক আছে, যেগুলো হচ্ছে বোল্ড করা আছে, লেখাগুলো অন্য কালিতে লেখা আছে, সেগুলো শুধুমাত্র অ্যান্সার। ট্রুম্যান। দ্বিতীয় প্রশ্ন, যেখানে স্বাধীনতা বিপন্ন এবং ন্যায়নীতি আক্রান্ত, সেখানে আমরা কখনোই নিরপেক্ষ থাকতে পারি না, উক্তিটি করেন কে? ডক্টর জওহরলাল নেহেরু। মার্শাল পরিকল্পনা গৃহীত হয় কত সালে? 1947 সালে। সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় 1972 সালে। শুধুমাত্র আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি। ভিশন ডকুমেন্ট স্বাক্ষরিত হয় 2000 সালে। সার্ক এর সর্বশেষ সদস্য রাষ্ট্র হচ্ছে আফগানিস্তান। ভেটো ব্যবস্থা জাতিপুঞ্জকে পঙ্গু করে দিয়েছিলেন, উক্তিটি কার? পঙ্গু করে দিয়েছে, উক্তিটি কার হচ্ছে ইভান লোয়াড। সাধারণ সভাকে বিশ্বের নাগরিক সভা বলেছেন কে? গেটেল। আন্তর্জাতিক বিচারের মোট বিচারপতির সংখ্যা 15 জন। শান্তির জন্য মিলিত হওয়ার প্রস্তাবটি গৃহীত হয় 1950 সালে। ভারতের প্রথম লোক আদালত গঠনের প্রস্তাব দেন PN ভগবতী। সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি। ভারতের প্রথম লোক আদালত গড়ে ওঠে কত সালে? 1942 সালে গুজরাটে। ভারতের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হচ্ছে 62 বছর। ভারতের সুপ্রিম কোর্ট যে কোনো দেশের সর্বোচ্চ আদালত অপেক্ষা অধিক শক্তিশালী, উক্তিটি করেন হচ্ছে AK আয়ার। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অধ্যাদেশ জারি করা যায়, অ্যান্সার হচ্ছে পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকাকালীন। রাজ্যসভায় একজন সদস্যের কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর। বর্তমানে পশ্চিমবঙ্গে বিধানসভার সদস্য সংখ্যা হচ্ছে 294টি। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন গৃহীত হয় 1973 সালে। পঞ্চায়েত সমিতির সভা আহ্বান করতে হয় প্রতি কত মাস অন্তর? 2 মাস অন্তর। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন কে? বার্নার্ড বারুচ। ন্যাটো কবে স্বাক্ষরিত হয়? 1949 সালে 4 এপ্রিল। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? কাঠমান্ডুতে। ভারত পাকিস্তান সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় 1972 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন আসি, দ্য লিমিটস অফ ফরেন পলিসি গ্রন্থের লেখককে? চার্লস বার্টন মার্শাল। সম্মিলিত জাতিপুঞ্জ ইউনেস্কো এর প্রতিষ্ঠিত হয় 1945 সালে। জাতিপুঞ্জের সনদে কতগুলি অধ্যায় আছে? 19টি অধ্যায় আছে। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে 10টি। ওয়াশিংটন ঘোষণা স্বাক্ষরিত হয় 1942 সালে। বার্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1955 সালে। তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1943 সালে। সার্ক এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ঢাকায়। মানবাধিকার সংক্রান্ত ঘোষণাটি 1948 সালে 10ই ডিসেম্বর। জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা বলেছেন। বলেছেন কে? লর্ড অ্যাক্টন। মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষের নাম হচ্ছে সিনেট। উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের সঙ্গে একমত হয় তবেই অনাবশ্যক, আর যদি একমত না হয় তবে ক্ষতিকারক, বলেছেন কে? অ্যাবোসিয়ে। আইনসভায় জননী বলা হয় কাকে? ব্রিটেনের পার্লামেন্টকে বলা হয়। দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্রের নাম করো? মার্কিন যুক্তরাষ্ট্র। আমলাতন্ত্রের প্রধান কাজ সরকারের নীতিসমূহকে রূপায়ণ করা। কেন্দ্রীয় মন্ত্রিসভার দায়িত্ব থাকে কথা? লোকসভার কাছে।
ভারতে স্থল, নৌ ও বিমান বাহিনীর সর্বাধিনায়ক হলেন রাষ্ট্রপতি। ভারতের লোকসভায় সর্বাধিক নির্বাচিত সদস্য সংখ্যা হল 552। রাজ্যসভায় সদস্যদের কার্যকালের স্বাভাবিক বয়সসীমা হচ্ছে 6 বছর। পঞ্চায়েত সমিতি হল পঞ্চায়েত রাজ ব্যবস্থার দ্বিতীয় স্তর। জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন সভাধিপতি। পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কাউন্সিলর। জোট নিরপেক্ষ আন্দোলনের মুখ্য প্রবক্তা হলেন নেহেরু। বর্তমানে সার্কের সদস্য সংখ্যা কটা? 8টা। ভারত পাক সিমলা চুক্তির সম্পাদিত হয়েছিল কোন সালে? 1972 সালে। নেক্সট প্রশ্ন, ভেটো প্রদান ক্ষমতা আছে কেবলমাত্র কার? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। সম্মিলিত জাতিপুঞ্জের শেষ সদস্য রাষ্ট্র হলো কোনটা? দক্ষিণ সুদান। ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী কে বলেছেন? একে আয়ার। সংবিধানে কত নম্বর ধারায় হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষার লেখ জারি করেন? 256 নম্বর ধারায়। পশ্চিমবঙ্গের প্রথম লোক আদালত গঠিত হয় ভারতে প্রথম গঠিত হয় কত হয়? 1982 সালে, আর পশ্চিমবঙ্গে 1987 সালে। সুপ্রিম কোর্টে আছে মূল এলাকা, আপিল এলাকা এবং পরামর্শদান এলাকা। ভারত অখণ্ড বিচার ব্যবস্থার সবচেয়ে নিম্নে আছে ন্যায় পঞ্চায়েত। ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় 1986 খ্রিস্টাব্দে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় দায়িত্ব থাকে লোকসভার কাছে। প্রধানমন্ত্রী হলেন সূর্যের ন্যায়, তাকে ঘিরে বিভিন্ন গ্রহ আবর্তিত হয় বলেছেন আইভর জেনিংস। কোনো বিল অর্থ বিল কিনা সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকারী হলেন লোকসভার অধ্যক্ষ। কলকাতায় পৌর নিগম আইন প্রণীত হয় 1993 সালে। গ্রাম পঞ্চায়েতের প্রথম সভার আহ্বান করেন হচ্ছে বিডিও হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিস যাকে বলা হয়, বিডিও সাহেব। পশ্চিমবঙ্গের অর্থ কমিশনের সদস্য সংখ্যা হলেন অনধিক 5 জন। ভারতের ন্যায় বিচার দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার, একথা বলেছেন লর্ড ব্রাইস। নেক্সট প্রশ্ন, উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায় গ্রেট ব্রিটেনে। রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হন? 2 জন। পৌরসভায় নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কাউন্সিলর। এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয় 2007 সালে। কত সালে? নেক্সট প্রশ্ন, 1991 সালে ভারতের ড্যাশ প্রধানমন্ত্রিত্বকালীন সময়ে বাজার অর্থনীতির সূত্রপাত ঘটে হচ্ছে নরসিংহ রাও। সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 193। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে তপশিলি জাতি, তপশিলি উপজাতি, মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা আছে? 73তম সংশোধনে। পঞ্চায়েত সমিতি হলো পঞ্চায়েত রাজ ব্যবস্থার দ্বিতীয় স্তর। দ্য স্পিরিট অফ দি লস গ্রন্থটি রচিতকে মন্তেস্কু। এই প্রশ্নগুলো তোমাদের লাস্ট মিনিট সাজেশন, তোমরা ভালো করে এই প্রশ্নগুলো করে যেও। এখান থেকে তোমরা অনেক প্রশ্নই বা তোমাদের ম্যাক্সিমাম 95% তোমরা কমন পেয়ে যাবে।